ভাইপোর টাকা মাটি, মাটি টাকা। অভিষেকের বিরুদ্ধে আরও একটি মাটি চুরির অভিযোগ মামলা। কৃষ্ণনগরে অভিষেক সহ 11 জনের নামে মাটি চুরির অভিযোগ। 450 বিঘা খাস জমির মাটি কেটে লুঠের অভিযোগে এই মামলা হয়েছে। আগের জমানায় মানে তৃণমূল জমানায় তৃণমূল বিধায়ককে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। আর আপনারা জানেন এর আগে ডায়মন্ড হারবারেও একইভাবে মাটি চুরির অভিযোগে মামলা হয়েছে। অভিজিৎ দাস ববি সেই একেবারে অভিযোগ করেছেন থানায়, সেই আমলেও জানিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে একের পর এক মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অনুপ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অনুপ, ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর জায়গায় জায়গায় মাটি চুরি করে বেরিয়েছেন ভাইপো, এমনটাই অভিযোগ, অন্তত মামলা তো সে কথাই বলছে। একদমই সৈকত, একদমই মামলা কিন্তু সেই কথাই বলছে। অর্থাৎ এই ঘটনাটা কোথায় সৈকত, তোমাকে যদি বলি, নদিয়ার নাকাশিপাড়া ব্লক, এই ব্লকে 12 নম্বর জাতীয় সড়কের ওপর টোল প্লাজা রয়েছে। সেই টোল প্লাজার আশেপাশে প্রায় 1100 একর জমি, অর্থাৎ 1100 জমি। এই জমিটার উপরে খাস জমি, অর্থাৎ সরকারি জমি। এই জমিটা দখল করে রেখেছে এলাকার কিছু 10-12 জন তৃণমূল কর্মী সমর্থকরা, এমনই কিন্তু দাবি। বারংবার কিন্তু এই যে ঘটনা, এই 1100 একর যে জমি, সেই জমিটা নিয়ে সরকারের কাছে জানিয়েছে, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, বিএলওকে জানানো হয়েছে, এবং এলাকার যে বিধায়ক ছিলেন, পূর্বের বিধায়ক ছিলেন নাকাশিপাড়ার কল্লোল খা, তাকেও কিন্তু জানানো হয়েছিল, কোনো কর্ণপাত করেনি। এইবার দেখা গেল যে পালা বদলের পর, সরকার বদলের পর, এই 11 জন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের নামে মামলা হলো। সেই মামলা কোথায় হলো? কৃষ্ণনগর জেলা আদালতে। এবং এই জেলা আদালতে মামলা হওয়ার পরেই বিচারপতি কিন্তু আগামী 29 তারিখের মধ্যে পুলিশকে বলেছে রিপোর্ট দিতে। অতএব 29 তারিখের মধ্যে পুলিশ কিন্তু এই জেলা আদালতে রিপোর্ট দিতে হবে। তুমি আমাদের সঙ্গে থাকো অনুপ, আমি একবার শোনাবো যে আইনজীবী কি বলছেন এই বিষয়ে। 1100 বিঘা জমিকে অর্থাৎ দখল করে নৈরাজ্য চালিয়েছে। 450 বিঘে সম্পত্তি বা জমি রয়েছে, তাতে 30 ফুট ডিপ গভীর খনন করে সেই মাটি কালোবাজারি করে সে বিক্রি করা হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তাদেরকে প্রতি রাতে ওই সমস্ত আসামিগণের ভোগের শিকার বস্তুতে পরিণত হয়েছে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ দাস। অনুপকে ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, স্বাগত জি 24 ঘন্টার খবরের মারপ্যাচ অনুষ্ঠানে। আমি জানতে চাইবো, মানে ডায়মন্ড হারবারের সাংসদ, ডায়মন্ড হারবার এলাকায় মাটি চুরি হবে, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই, কারণ তৃণমূল জমানায় চুরি ছিল মূল বস্তু, অন্তত সেই ছবি সামনে আসছে। কিন্তু ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর পর্যন্ত সেই মাটি চুরির কারবার। মানে মাটি কি প্রাকৃতিক সম্পদ? তো মানে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত আছেন মাটি থেকে, বালি থেকে, কয়লা থেকে শুরু করে। সৈকত, তুমি যদি দেখো এই যে মাটি কেটে যেভাবে বিক্রি করা হচ্ছে, এবং যেভাবে তার জন্য কোনো পারমিশন নেওয়া তো দূরে থাক, এবং তার জন্য ভূতাত্ত্বিকদের প্রয়োজন, মাটি যেটা হচ্ছে পরীক্ষা করা থেকে শুরু করে কোন অঞ্চল থেকে মাটি তোলা যেতে পারে, সেগুলো তো ছেড়েই দাও। মানে পুরোটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করে, মানে জাস্ট টাকা ইনকাম করার একটা জায়গা, এবং টাকা কাউকে তোলাবাজি, এই জায়গাগুলো তৈরি করার পেছনে ওনার নিশ্চিত হাত আছে। এতদিন যে বহু অভিযোগ, তার মধ্যে তো এটা ঘটনা যে তুমি যেটা বলছো ডায়মন্ড হারবার থেকে কৃষ্ণনগর, এটা ওনার কাছে কোনো ব্যাপার না। কারণ যেখানে কয়লা, যেখানে মাটি, যেখানে বালি, তৃণমূল নেতাদের সেখানেই পাওয়া যাচ্ছে। এবং তুমি উত্তরবঙ্গের ওদলাবাড়িতে, চেল নদীতে যেভাবে ডাম্পার লাগিয়ে বালির পর বালি ট্রাক উত্তোলন করে একদিন ন্যাশনাল হাইওয়ে আটকে দেওয়া হয়েছিল মালবাজারের, এবং সেদিনও কিন্তু অভিযোগ ছিল তৃণমূল নেতার বিরুদ্ধে। সুতরাং এই যেটা তুমি বলছো টাকা মাটি, মাটি টাকা, সত্যি মাটি যে টাকার একটা বড় উৎস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহজে 11 জন যুক্ত, তাদের মাধ্যমে অন্তত বোঝা যায়, এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বেশ, আমরা নজর রাখছি, আপনি সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।